গতকালের এই মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা ছাত্র সংগঠন হিসেবে খুবই মর্মাহত হয়েছে। গতকাল মধুর ক্যান্টিনে ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা চাই যে আগামীতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয়। বিগত 7 মাসে 1-2টি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পেছনে সাথে ছাত্রদলের নামটি জড়িয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি। কুয়েটের ঘটনায় সেখানে দায়টা কিন্তু আপনি অপ্রকাশ্যভাবে যারা রাজনীতি করে তারাই প্রথম হামলা করে উস্কে দিয়েছে যেন একটা বড় ঘটনা ঘটে। ওদের গতকালের এই মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা মর্মাহত হয়েছে। আমরা ছাত্র সংগঠন হিসেবে খুবই মর্মাহত হয়েছে, কারণ আমরাও ওদেরকে এপ্রিশিয়েট করেছি এবং এপ্রিশিয়েট জানিয়েছি, এবং আগামীতে ওদের জন্য শুভকামনা থাকবে। আমরা চাই যে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ক্যাম্পাসে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। হ্যাঁ, বিগত 7 মাসে 1-2টি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পেছনে সাথে ছাত্রদলের নামটি জড়িয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা ব্যবস্থা নিয়েছি। কুয়েটের ঘটনায় সেখানে দায়টা কিন্তু আপনি অপ্রকাশ্যভাবে যারা রাজনীতি করে তারাই প্রথম হামলা করে উস্কে দিয়েছে যেন একটা বড় ঘটনা ঘটে পড়ে। এলাকাবাসী সহ সেখানে অবশ্যই দায় আমরা নিয়েই কিন্তু আমাদের যুবদলের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে আমাদের সুপারিশে। আপনি দেখেন চট্টগ্রাম কলেজে একই অবস্থা, সেখানেও কিন্তু বারবার ষড়যন্ত্র করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যেন ছাত্রদল যেন সংঘর্ষে জড়ায়, আমাদের গায়ে হাত তোলা হয়। কিন্তু ছাত্রদল ধৈর্য সহনশীল সব পরিস্থিতি মোকাবেলা করছে। ঠিক একইভাবে গতকাল মধুর ক্যান্টিনে ঘটনাটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমরা চাই যে আগামীতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, এবং এগুলো তারা যেন নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয়, এবং নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই, কিন্তু সেগুলো যেন সহিংস রূপ যেন না নেয়। আপনি আমাদের ক্ষেত্রে দেখেন, আমরা হাজার কমিটি আমাদের গঠন করতে হয়। আমাদের আল্লাহর রহমতে এই ধরনের সহিংসতা পরিলক্ষিত হয় না। সেগুলো আপনি দেখতে পারেন, এবং ছাত্র কেন্দ্রীয় সংসদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই ধরনের সহিংসতা হয় না। হয়তোবা কেউ পদ না পেলে খুব দেখায় আমাদের সাথে বসেই করে। তা আমরা চাই ওরা নবীন হিসাবে এই ভুল ত্রুটি সাধারণ শিক্ষার্থীরা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আমি সেই আহ্বান জানাচ্ছি।